সূরা সাবার আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। আল্লাহর নবীকে যে আল্লাহ যে পাঠালেন সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে, কাদের জন্য সতর্ক দিলেন? শুধু কি ফুরফুরা, শুধু কি তাবলীগ, শুধু কি জামাত ইসলাম, শুধু কি মুসলমান? না, আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে, নবী তাদেরকে তুমি সতর্ক করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যে আসলেন, ইনি গোটা বিশ্বের মানব জাতিকে বাঁচানোর জন্য আসলেন। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যে দলকে বলি বিদআত, যে দলকে বলি শিরকি করে, যে দলকে বলি বিদআতি করে, উলামা সমাজ ভাইরা, আমাদের দায়িত্ব হলো ওই ভাইরাসকে দূরীভূত করতে গেলে আমাদের দলকে দূরে সরিয়ে দিলে হবে না, ওই মানুষকে সরিয়ে দিলে হবে না, তাকে ঠাট্টা করে গীবত করে দূরে সরিয়ে দিলে হবে না। কারণ শিরকি থেকে আমার আপনার রাসূল তাদেরকে বাঁচিয়েছিলেন, কুফরি থেকে বিদআতি থেকে বাঁচিয়েছিলেন। এই কুফরি শিরকি বিদআতি থেকে বাঁচানোর জন্য আমরা উলামা সমাজ তাদেরকে দূরে সরিয়ে দেওয়া তো দূরের কথা, বরং তাদেরকে আমাদের জানিয়ে দিতে হবে যে ভাই, এটা হলো সত্যের পথ আর এটা হলো মিথ্যার পথ, এটা হলো জাহান্নামের পথ, এটা হলো জান্নাতের পথ, এটা হলো স্বর্গের পথ, এটা হলো নরকের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ। এই মানব জাতিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা দল, একটা সিলসিলার মধ্যে থেকে এই উত্তম মানুষদের বার করে নেব না। গোটা পৃথিবীর জমিনে ফুরফুরা আছে, তাবলীগ আছে, আহলে হাদিস আছে, জামাত ইসলামী আছে, আজানগাছি আছে, গোটা পৃথিবীর জমিনে বিভিন্ন দল মত রয়েছে। তবে জেনে রেখে দিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার কোরআনের হুকুম মতো চলবে, আমার নবীর তরিকা অনুযায়ী চলবে, সে যে দলেই থাক না কেন, যে জামাতেই থাক না কেন, বনে থাক আর জঙ্গলে থাক, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলবে। আমি আল্লাহ উখরিজাত লিন-নাস, এই মানব জাতির মধ্য থেকে এদেরকে ছাঁটাই ও বাছাই করে বার করে নেব। এদের কাজটা কি হবে? এদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম মানুষ যারা হবে তাদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা। আজকের উলামা সমাজ, আমাদের দায়িত্ব হলো এটাই। কোন দল, কোন জামাত বড় বিষয় নয়। আমাদের কাছে একটা বিষয়, গোটা পৃথিবীর উলামা সমাজকে হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে এই কোরআনকে বুকে রেখে, রাসূলুল্লাহর হাদিসকে আমাদের বুকে জড়িয়ে নিয়ে এই যে কোরআন ও হাদিসের বাণীকে বিশ্বের বুকে প্রচার প্রসার করতে হবে এবং এর উপরে আমাদের আমল করতে হবে। এছাড়া কোনো রাস্তা নয়। আমার ভাই জানেন, সূরা আল ইমরান আয়াত নম্বর 103 মধ্যে আল্লাহ জানাচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জু অর্থাৎ কোরআনকে একতাবদ্ধভাবে ধরো। এখানে বলে নাই যে এই যে কোরআনটা এটা শুধু ফুরফুরার জন্য আলাদা, এটা তাবলীগ ভাইদের জন্য কোরআন আলাদা, জামাত ইসলামীর জন্য কোরআন আলাদা, অমুক দলের জন্য কোরআন আলাদা। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি কোরআন মাজিদ যদি ফুরফুরার হয়, তাহলে তাবলীগের কোরআনের নাম কি?
একই কথা, যে দলেরই কথা বলেন না কেন, কোরআন মাজিদ সবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর জন্য কোরআন মাজিদ, ঠিক কিনা বলেন? আমার ভাই জানেন, সেই জন্য কোরআন আল্লাহ বললেন আমার রাজ্য, অর্থাৎ কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না, জোরে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজের বুকে তলমত নিয়ে যত অশান্তির দাবানল জ্বলছে, এ বলে ওকে সালাম দিবি না, এ বলে একে সালাম দিবি না। আমি আমার ভাষায় বলে থাকি, এই ভণ্ডামি কারবারগুলি আমাদের ছাড়তে হবে। আমরা অনেকেই বলে থাকি, স্টেজে ওঠার পরে এক দলের উলামা সমাজ আমরা ওঠার পরে যদি বলে ফুরফুরা ঘুরে হলো বিদআত, এক দলের উলামা সমাজ ওঠার পরে যদি বলে আজান গাছিরা হলো বিদআত, এ ওঠার পরে বলে তবলিগরা হলো বিদআত। এখন আমরা বর্তমান সমাজে এ দল বিদআত, ও দল শিরকি করে, ও দল কুফরি করে, এই সমস্ত খারাপ কথাগুলি রটিয়ে দিয়ে আমরা দূরে সরিয়ে দিই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলকে যে পাঠানো হলো, শুধু আজান গাছির নবী করে নয়, শুধু ফুরফুরার নবী করে নয়, শুধু তাবলীগের নবী করে নয়, আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হাজাব আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429। এছাড়াও হিন্দু ভাইদের পুরাতি সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণের দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে। আমার ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী আসলেন একমাত্র গোটা বিশ্বের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী শুধু আজান গাছি পুরোপুরি তাবলীগের জন্য আলাদা করে আসলেন না, আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য, আর আমরা তো নবীর ওয়ারিস। জি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হলাম আমরা আলেম সম্প্রদায়। তাহলে নবী যদি একটা গোটা বিশ্বের জন্য হয়, হে উলামা সমাজেরা, আজকের আমাদের কোনো দলমত নিলে হবে না, গোটা পৃথিবীর উলামা সমাজকে হাতে হাত মিলিয়ে, একমাত্র বুকে বুক মিলিয়ে আমাদেরকে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী এই দাওয়াতকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করতে হবে। এর নাম হলো ইসলাম, জোরে বলি সুবহানাল্লাহ। সূরা সাবার আয়াত নম্বর 28, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। আল্লাহর নবীকে যে আল্লাহ যে পাঠালেন সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে, কাদের জন্য সতর্ক দিলেন? শুধু কি ফুরফুরা, শুধু কি তাবলীগ, শুধু কি জামাত ইসলাম, শুধু কি মুসলমান? না, আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে, নবী তাদেরকে তুমি সতর্ক করে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যে আসলেন, ইনি গোটা বিশ্বের মানব জাতিকে বাঁচানোর জন্য আসলেন। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যে দলকে বলি বিদআত, যে দলকে বলি শিরকি করে, যে দলকে বলি বিদআতি করে, উলামা সমাজ ভাইরা, আমাদের দায়িত্ব হলো ওই ভাইরাসকে দূরীভূত করতে গেলে আমাদের দলকে দূরে সরিয়ে দিলে হবে না, ওই মানুষকে সরিয়ে দিলে হবে না, তাকে ঠাট্টা করে গীবত করে দূরে সরিয়ে দিলে হবে না। কারণ শিরকি থেকে আমার আপনার রাসূল তাদেরকে বাঁচিয়েছিলেন, কুফরি থেকে বিদআতি থেকে বাঁচিয়েছিলেন।
এই কুফরি শিরকি বিদআত থেকে বাঁচানোর জন্য আমরা উলামা সমাজ তাদেরকে দূরে সরিয়ে দেওয়া তো দূরের কথা, বরং তাদেরকে আমাদের জানিয়ে দিতে হবে যে ভাই এটা হলো সত্যের পথ আর এটা হলো মিথ্যার পথ, এটা হলো জাহান্নামের পথ, এটা হলো জান্নাতের পথ, এটা হলো স্বর্গের পথ, এটা হলো নরকের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তাই শিক্ষা দিয়েছিলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিয়েছিলেন। ও বিশ্ববাসীরা, আজকের আমাদের দায়িত্ব হলো অন্ধকার থেকে আলো দিতে হবে। এর নাম হলো মুসলমান, এর নাম হলো ইসলাম। আজকের গোটা বিশ্বের ওলামা সমাজ, আজকের যে হাদিস কোরআন পড়েছি আমরা, আমাদের দায়িত্ব হলো আজকের এক জায়গায় বৈঠক করতে হবে। যে যার দল, যে যার জামাত তার মাথায় থাক। আসলে গোটা পৃথিবীতে যত আউলিয়া কেরাম আছেন, যত ওলি আল্লাহর মেহবুব বান্দারা আছেন, পীর মাশায়েখগণ আছেন, তাদের একটাই কাজ হলো, প্রত্যেকের কাজ হলো কিভাবে মানুষ আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য, ঠিক কিনা বলে? উলামা সমাজ আমরা জানি, আমরা যে উদ্দেশ্যটা এখানে যে এসেছি, বা যে ভাইয়েরা কষ্ট করে মেহনত করে এত ইন্তজাম করেছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কোরআনের কথা, হাদিসের কথা শুনিয়ে মানুষ কিভাবে সত্য পথ পাবে, মানুষ কিভাবে হেদায়েত পাবে, সেই যে উদ্দেশ্য নিয়ে তারা এত কষ্ট করে এই মিলাদ, এই মাহফিল, এই জলসাকে অনুষ্ঠিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের আমাদের কাজ কাউকে ছোট করা নয়, কাউকে ছোট করা নয়। আমাদের কাজ হবে মনটাকে বড় করতে হবে, অন্তরটাকে বড় করে বুকে টানতে হবে যে ভাই তুমি শিরকি করো না। এই শিরক তো এটা রাসূলুল্লাহর নিষেধ, আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহর নিষেধ। এই সমস্ত শিরকি বিদআত থেকে বাঁচাবে এই উলামা সমাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে ধরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেন বিশ্বের বুকে, তিনি দাওয়াত পেশ করলেন। এই নবী আমার আসলেন সুমতি মহতাময়ী মমতাময়ী দিবসরি দেশগুলো পক্ষ 12 রবিউল আউয়াল দাদ শরীফে নমস্তে শাহে নমঃ। সুমতির গর্ভে আসবেন, তিনি হবেন মুহাম্মদ। কার ঔরসে আসবেন? বিষ্ণু যশার ঔরসে আসবেন। হিন্দু ভাইয়েরা ঈশ্বরকে বিষ্ণু বলে ডাকেন, হিন্দু ভাইয়েরা ঈশ্বরকে কৃষ্ণ বলে ডাকেন, ব্রহ্মা বলে ডাকেন, বিভিন্ন নাম ধরে ডাকেন। তাদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে একম আসত বিপ্রা বহুধা বিদান্তি, এক সাধুগণ ঈশ্বরকে বহু নামেই ডাকে। তার মধ্যে তারা বলেন বিষ্ণু। হিন্দু ভাইরা ঈশ্বরকে বিষ্ণু বলে ডাকেন। যশা শব্দের অর্থ হলো দাস। ঈশ্বরের দাসের ঔরসে আসবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। কার গর্ভে আসবেন? তিনি হবেন সুমতি। সুমতি শব্দের অর্থ হলো শান্তিপূর্ণ ও চঞ্চল নারী। আমরা জানি নবীর মায়ের নাম ছিল আমিনা, আর আমিনা শব্দের অর্থ হলো শান্তিপূর্ণ ও চঞ্চল। তার গর্ভে আসবেন, তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় আসবেন? হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা হলো মরুস্থল, বালুকাময় রাশিতে, মরুভূমিতে মুহাম্মদ আগমন করবেন। যার মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে না চৈতন্য বাটিকি। তিনি কি করতে আসবেন? দিনের দাওয়াত দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একমাত্র কলেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমার ভাইয়েরা, বর্তমান জামানায় অনেকে আমরা কি করে থাকি? এই দিনের দাওয়াত তো দূরের কথা, বর্তমান সমাজে কোন মুসলমান ভাই যদি মারা যায়, আমরা অনেকেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হিন্দু ভাইরা যদি মারা যায়, তবে আপনাদের এখানকার কথা বলতে পারবো না, অনেক জায়গায় পড়ে কি পড়ে? বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা।
যদি বলা যায় কোন কারণে, ওই সময় বলে আমরা কলেমা পড়েছি বলে তাই, ওরা কলেমা পড়ে নাই। ও ভাইজানেরা, আমরা কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা আমরা পড়েছি। তারা কিন্তু সংস্কৃত শব্দে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। তারা সংস্কৃত শব্দে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজানেরা, আমরা আরবিতে পড়ি, তারা সংস্কৃত শব্দে পড়ে। আমরা যে দ্বিতীয় কলেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমার হিন্দু ভাইরা, তাদের ধর্মের মধ্যেও তারা সংস্কৃত শব্দে পড়েন হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ দিষ্টং সষ্টং কর্ণং কুন্নং ব্রাহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাতুল্লাহ বুকমেকান আল্লাহ বুকুং নির্খাতকম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমরা আরবিতে পড়ি, তারা সংস্কৃত শব্দে পড়ে। ঠিক আছে, তাই হোক, কিন্তু আমরা তো নামাজ পড়ি, ওরা তো নামাজ পড়ে না। আমরা তো নামাজ পড়ি, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ অশ্লীল কাজকে দূরে সরায়। সূরা আনকাবুতের আয়াত নম্বর 45 বলা হয়েছে নামাজ খারাপ কাজকে দূরে সরায়, নামাজ খারাপ কাজকে দূরে সরায়। এই নামাজ আমরা পড়ি, অথচ একে অপরের মধ্যে মহাব্বত নাই। নামাজ পড়ে আবার অনেকে চুরি করে, নামাজ পড়ে আবার দেখা যায় মানুষ মানুষের হক মারে, নামাজ পড়ে দুনিয়ার যত নোংরামি কাজ তারপরে করতে থাকে। আমার সোনার ভাইয়েরা, নামাজ পড়লে আল্লাহ বলছেন খারাপ কাজকে দূরে সরায়, আর মুসলমান নামাজ পড়লে নোংরামি কাজ করে। তাহলে ওই মুসলমান ভাইকে বলি, নামাজ পড়ার পরে যদি এই কাজ হয়, তাহলে বলেন তো নামাজটা আমার আপনার সঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন না পারেন নাই? নামাজ সঠিক না বেঠিক? নামাজ আমার যদি আপনার যদি সঠিক হয়, তাহলে জেনে রাখবেন নামাজ তো আল্লাহই বলেছেন খারাপ কাজকে দূরে সরায়, এ নামাজ অবশ্যই দূরে সরাবে। কতবার বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা বললেন? এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 বার নামাজের কথা বললেন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আমার সোনার ভাইয়েরা, এখন আপনারা এই নামাজ পড়ে এমন নামাজ দেখা যায়, মাঠে যান, ঘাটে যান, বাজারে যান, যাওয়ার পরে ইচ্ছাকৃত নামাজগুলো কাজা করে দেন। এখন আসার পরে বলছেন মুফতি সাহেব ফতোয়া দিন, আমি গরিব মানুষ, মাঠে গিয়েছি, আমার তো কাজ করতে হবে। এখন কাজ করার পরে আসরের নামাজ পড়তে পারি নাই, কি করব? আমার কাছে এসে যখন জানবেন, আমি সেই সময় বলে দিলাম বাবা আসরের নামাজ কাজা করেছ, ঠিক আছে তুমি কাজা পড়ে দিও। তবে ভাইজান, আমি আপনাদেরকে বলে যাই, নামাজ পড়তে গেলে খারাপ কাজ দূরে সরান। এই নামাজ পড়তে গেলে চেষ্টা করবেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। কেমন করে পড়বেন আমি আপনাদেরকে সাজেশন দিয়ে যাব। একটা পবিত্র মাটি রেখে দেবেন, ওই পবিত্র মাটি আপনি যেমন নেশাটা চটে যাওয়ার জন্য আপনি খৈনির ডিব্বা পকেটে রাখতে পারেন, আপনি নামাজ ওই যে নেশা চটে যাওয়ার জন্য আপনি কি করেন, পানের ডিব্বা তো পকেটে রাখেন। আল্লাহর বান্দা, ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান আর ওই অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন, তাফসীরের মধ্যে উল্লেখ করা আছে নামাজ কায়েম করো। দেখা যায় রুকু সিজদা করার কোনো পরিস্থিতি নেই, সমস্যার মধ্যে আছো, ফাইজা আমিনতুম যখন তুমি স্থগিত হয়ে যাবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, তুমি নামাজকে কায়েম করো। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামু, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমারে শিক্ষা দিয়েছি। এইবারে আমি আপনাদেরকে বলি, তাহলে নেশার জন্য আপনি খৈনির ডিব্বা, পানের ডিব্বা রেখে দেন। আল্লাহর বান্দা, যদি আপনার আল্লাহর ভয় থাকে,
পবিত্র মাটি একটা পকেটে করে রেখে দিবেন। একটা নামাজের কাপড় মুসাল্লা হিসাবে আপনি একটা গামছা নিয়ে, একটা কাপড় নিয়ে আপনার গায়ে রেখে দেবেন, কোমরে বেঁধে নিয়ে মাঠে চলে যাবে। সময় হয়ে গেল, নামাজের আসরের সময় হয়ে গেল। যেহেতু মসজিদের টাইম টেবিল ঘড়ি আপনাদের এখানে আছে কিনা আমার জানা নাই, তবে টাইম টেবিল ঘড়ির উপরে লেখা থাকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ ওয়াক্ত জানাটা হলো ওয়াক্ত, চেনাটা হলো ওয়াক্তে নামাজ পড়া হলো ফরজ। আপনি তো মাঠে চলে গেলেন, গরিব মানুষ কাজ করতে গেছেন, আসরের সময় হয়ে গেল। বাড়িতে যে আপনি নামাজটা কাজা করে বাড়িতে এসে কাজা পড়বেন, এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের খালাতো ভাই যদি গিয়ে ধরে, জি, এখন আপনি বাড়িতে এসে কাজা পড়বেন, রাস্তা আস্তে আস্তে ধরে ফেলেছে, আসসালামু আলাইকুম দিয়ে দিয়েছে। এখন বলছে ভাই কি খবর, বলে জান কবজ করব। কি করবেন আপনি? আপনি বাড়িতে এসে কাজা পড়বেন, এ সময় দেওয়া হবে না। তাই তো বলা হলো বিশ্ববাসীরা কান খুলে খেয়াল করে শোনো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা শের লিখেছেন, সামান সওবার উসকা है कल की खबर नहीं। বলছে আগা अपने मौत से कोई बशर नहीं, सावन सौ बरस का है कल की खबर नहीं। ও বান্দা, 100 বছরের সামান তুমি রেখেছ, ভবিষ্যতের চিন্তা করে তুমি রেখেছ। বান্দা তুমি কি জানো তুমি কালকেরে বাঁচবে? তোমার নিশ্চয়তা আছে তুমি কালকেরে বেঁচে থাকবে? মাঠে যে তুমি নামাজ কাজা করছো ইচ্ছা করে, ওই নামাজটা বাড়িতে কাজা পড়তে যে হবে, ওই সময় যে তুমি সময় পাবে এর কোনো গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহর কোরআন বলছে লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যদি কেউ মনে করেন আমি গাতি, আমার অর্জুনার ভাইয়েরা যদি মনে করেন আমি এখানকার সব থেকে বড় মস্তান, এখানকার সব থেকে বড় ধনী, এখানকার সব থেকে বড় মুফাসসিরে কোরআন, আমি এখানকার সব থেকে নামি দামি ব্যক্তি, আজরাইল আমার ছেড়ে দাও, ছেড়ে দেবে বলে মনে হয়? মৃত্যুর যখন অর্ডার হয়ে যাবে আল্লাহর, আপনি মাঠ থেকে বাড়িতে এসে যে নামাজ পড়বেন এই নিশ্চয়তা পাবেন না। আল্লাহর কোরআন বলছে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, যখন সময় আসবে তোমার যেতে হবে। এই জন্য করে আপনাদেরকে সাজেশন দিয়ে যাই, পবিত্র মাটি নিয়ে আপনি মাঠে চলে যাবেন একটা কাপড় নিয়ে। যদি ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে আসে, ওই সময় আপনি কি করবেন? মাইলের পরে মাইল যদি পানি না পান তাহলে তায়াম্মুম করবেন, আর যদি পানি পাওয়া যায় তাহলে মাটির কোনো কাজ নাই, আপনার উজু করতে হবে। উজুর পানি থাকলে উজু করে নেবেন, আর যদি উজুর পানি না থাকে, মাইলের পরে মাইল পানি পাওয়া যায় না, পবিত্র মাটি ধরে তায়াম্মুম করে নিয়ে ওই নামাজের মুসাল্লাটা ওই জমিনে ফেলে দিয়ে আপনি যখন নামাজ কায়েম করবেন, আমার ভাইজানেরা, ওই নামাজ আপনার কাজা হলো না, কারণ নামাজটা আপনি ওই মাঠে হোক ঘাটে হোক পড়ে দিলেন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটা আমার আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, সুযোগ আল্লাহ দিয়েছে। এরপরে চালাকি চতুরতা করলে আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। এবারে বলবেন ও মুফতি সাহেব, ও মাওলানা সাহেব, বিনা কাজে যে নামাজ, ফতোয়ার কিতাবগুলো তো পড়ে আসলাম, সমস্ত ফতোয়ার কিতাবে তো আছে নামাজ কাজা করা যায়। আমি আপনাদেরকে বলি যে ফতোয়ার কিতাব গোটা পৃথিবীর জমিনে যত ফতোয়ার কিতাব রয়েছে, ওই ফতোয়ার কিতাবের মধ্যে আপনার কারণ দেয়া রয়েছে ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। ওখানে বেহুশির কারণ রয়েছে, পাগল হয়ে যান তার কারণ রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। এই অবস্থায় যদি নামাজ যদি আপনার ছেড়ে যায়, তরক হয়ে যায়, ওই নামাজটা কাজা করা, ওই নামাজটা আপনি কাজা পড়তে পারেন। কিন্তু আপনি ইচ্ছাকৃত কাজা করবেন,
এমন কোনো কথা কোনো জায়গায় লেখা নাই। আর যদি তাই থাকতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়, সে আমার ভাইরা একজন কাফেরের সমপর্যায়। নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, আমার আপনার রাসূল বললেন সে একজন অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে বুঝতে পারলাম এই নামাজ আমার আপনার যতটা পারা যায় চেষ্টা করতে হবে নামাজ কাজা না করা, এই নামাজকে সংরক্ষণ করতে হবে। আমার আপনার জানা ইতিহাস, আল্লাহর নবীর শেষ জীবনে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, তারপরে হযরত আবু বকরের ইমামতির দায়িত্ব নিলেন, নবী আর পারলেন না, বেহুশ হয়ে যায়, হুঁশ আসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আয়েশা আমার মাথাটা উঁচু করে ধরো। অনেক বড় ইতিহাস। আয়েশার মাথাটা উঁচু করে ধরলেন রাসূলুল্লাহ। আল্লাহর নবী মসজিদ নববীর দিকে তাকিয়ে জামাতের কাতারটা দেখে আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি চড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার কি এমন কষ্ট? ওগো বিবি আয়েশা, আমার কষ্ট অন্য কিছু নয়। ও বিবি আয়েশা, আমার কষ্ট একটাই, সেটা হলো আমার আজকের যে পানি বের হয় এই পানিটা আমার আনন্দের পানি। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রে, তায়েফের ময়দানে এত প্রহার আমার করেছে, অবিশ্বাসীর দল আমার এত প্রহার করেছে, এত পাথর মেরেছে, আমি রাসূলুল্লাহ আমার রক্ত ঝরে গেছে। শুধু রক্ত এমন ঝরেছে যে রক্ত কিছুক্ষণ পর যেমন জমাট লেগে যায়, জমাট লেগে গেল। আমার পায়ে থেকে আমার যখন জুতোটা আমার সাহাবী খুলতে চেয়েছিল, আমি চিৎকার দিয়ে উঠেছিলাম যেন আমার কলিজা বার হয়ে আসছে। আল্লাহর রাসূলকে এত প্রহার করেছিল, আল্লাহর হাবিবের এত প্রহার করেছিল, নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। অনেক হাজী সাহেবরা এখানে আছেন, আমার ভাই জানেরা, তায়েফে আপনারা অনেকে গিয়েছেন, আল্লাহ আমারও সৌভাগ্য করেছেন। তবে দেখা আসা সেই জায়গা যেখানে আমার আপনার রাসূল আমার আপনার মাথায় টুপি দেওয়ার জন্য, আমার আপনার নামাজের জন্য, আমার আপনার শান্তির জন্য সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর রাসূলের রক্ত ঝরেছে। আমার ভাই জানেরা সেই রাসূল তাই বললেন, বিবি আয়েশা রে, আমার তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, অহদের প্রান্তরে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার কত সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছে। বিবি আয়েশা রে, আজকের এই পানিটা আমার আনন্দের পানি। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা, এই যে জামাতের কাতার দেখতে পাচ্ছি, এই জামাত কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা ঠিক এইরূপ করে জামাতের সঙ্গে কাতারে নামাজ আদায় করবে, এই জন্য করে আমি বড় আনন্দিত। কিন্তু দুঃখ লেগে যায়, অবাক হয়ে যায়, মুসলমানের ছেলেরা ঘরে ঘরে এমনও আছে যারা মাঠে ঘাটে বাগানে বসে বসে রাস্তায় আড্ডা দিয়ে বড় বড় ফোন নিয়ে যারা ফ্রি ফায়ারের সঙ্গে সংযুক্ত, ফ্রি ফায়ার খেলতে খেলতে রাতের পরে রাত চলে যায়, মশার কামড় খায়, হুঁশ থাকে না। কিন্তু মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কোনো আওয়াজ নাই। মশার কামড় খাওয়ার পরে তারপরেও ফ্রি ফায়ারের সঙ্গে যুক্ত, অথচ কোরআনের কথা হয়, রাসূলুল্লাহর হাদিসের কথা হয়, যেখানে গেলে শান্তি পাওয়া যায় ওই জায়গায় মুসলমানের ছেলেরা যায় না। তার কারণ কি? যদি আমি 2 ঘন্টার মধ্যে এ সময় আমার হবে না, কারণ আমি যে চোতা একটা লিখে নিয়ে এসেছি, সন্তান কেন এত এই অবস্থার মধ্যে? আমি আমার ভাষায় বলে থাকি, এই বাচ্চাগুলো হাইব্রিড বাচ্চা। কারণ হাইব্রিড বাচ্চাদের কাজ কি? অধিকাংশ ছেলেরা সিজারের বাচ্চা। কারণ হসপিটালে, নার্সিং হোমে এখানে হয়েছে, কিন্তু এখন তো বর্তমানে কানে আর আজান 100-র ভিতরে 90% দেয় না, ঠিক কিনা? জানে কানে আজান দিতে গেলে তো হুজুরকে লাগবে, হ্যাঁ, মসজিদের ইমামকে লাগবে, আর না হলে মুক্তাদিকে লাগবে, আর না হলে যে কেউ হবে ওই আপনার যে আজান দেয় মুয়াজ্জিন, না হলে তো আজান হবে না। সমাজে কেন এত আজকের এই অবস্থা, এই পরিস্থিতি? আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা রে, এই পানিটা হলো আমার আনন্দের পানি। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আমুর আহলাকা বিসসালাহ, নামাজের জন্য তোমরা কি করো? আদেশ দাও। নামাজের জন্য আদেশ দেবে কাদের? সন্তানদেরকে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন 7 বছর যখন বয়স হবে তার নামাজের তালিম দিতে থাকো। 10 বছর হয়ে যাবে মেরে পিঠেও নামাজে খাড়া করে দাও। আজকের 12 বছর, 14 বছর, 15, 16 বছর, 21 বছর নামাজ নাই। অথচ এ যখন মারা যায় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন হিন্দু ভাই যখন মারা যায় বলে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমি আপনাদেরকে এই কথাই বলবো, আমার সোনার ভাইয়েরা, যদি এই কথাই আমরা বলে থাকি, আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, কারণ অনেক মুসলমানের ছেলেরা এমন আছে যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে কলেমাও জানে না, যারা রোজাও রাখে নাই, আল্লাহর দিন ধর্ম বলে কিছুই বোঝে না। মুসলমানের ছেলেরা এমনই আছে, কিন্তু তাদের বেলা হলো ফিনারে জাহান্নাম, আর আমাদের বলা হলো ইন্না লিল্লাহ। কেন? অনেকেই বলে থাকেন যে কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে কি করবে? ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, এই কথা যখন বলেন সঙ্গে সঙ্গে এক ব্যক্তি, আল্লাহর নবীর এক সাহাবী যেতে গিয়ে এই কথাই বললেন। খলিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার কলার চেপে ধরেছে। কোথায় থেকে শুনলে এটা? আমি আবু হুরায়রার মুখে থেকে শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। চলে গেলেন ওই ব্যক্তিকে ধরে নিয়ে মসজিদ নববীতে। রাসূলের যখন নামাজ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন হয়ে গেল, ফেরার পর আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন, আপনি কি এই কথাই বলেছেন? বলে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ এই কথাই বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার কাছে প্রশ্ন করতে চাই, কোশ্চেন করতে চাই। আপনি তো সরাসরি বলতে পারতেন দাখালাল জান্নাহ, আপনি ফা শব্দটা কেন ব্যবহার করেছেন আমার একটু জানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর এই জন্য করে আমি বলতে চাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা পড়া মানে জান্নাত নয়। এই কলেমা পড়ার সাথে সাথে তার শরীয়তের পুঙ্খানুপুঙ্খ মানতে হবে। বুঝতে পেরেছেন না পারেননি? এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে নিলেন, আর নামাজ পড়ার দরকার নেই নাকি? তাহলে আমার আপনার এই কলেমা পড়া মানে আমার আপনার দায়িত্ব পড়ে যায় শরীয়তের হুকুমকে মানার জন্য। কোথায় গেল আমার ভাই? জানেন, সেই জন্য করে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ ইচ্ছাকৃত ছাড়া যাবে না। কিন্তু হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে ষষ্ঠাঙ্গ। শাস্ত্র শব্দের অর্থ হলো 8, অঙ্গ শব্দের অর্থ হলো অঙ্গ। 8টা অঙ্গকে যে কোনো বস্তুর সঙ্গে স্পর্শ করো। আমার ভাইয়েরা, সেই 8টা বস্তু কি? 8টা অঙ্গটা কি? 2টা পা, 2টা হাঁটু, 2টা হাত, নাক আর কপাল। এই 8টা অঙ্গ দিয়ে তোমরা জমিনে স্পর্শ করো। এছাড়াও ইহুদি ধর্মের কথা উল্লেখ আছে আমার ভাই, জানে না সাহিব। এছাড়া অন্যান্য ধর্মের মধ্যে উল্লেখ আছে, সেই ধর্ম নিয়ে আমি আলোচনা করতে চাই না। যদি এই হিন্দু ভাইদের ধর্ম নিয়ে আজকের আলোচনার উদ্দেশ্য নয়। আজকের উদ্দেশ্য আমি শুধু উদাহরণ টানতে গিয়ে কয়েকটা কথা আমি আপনাদেরকে কথাই বলবো, যে একমাত্র আমাদের প্রত্যেকের এই নামাজের কথা বলতে হবে। অনেক হিন্দু ভাইরা তারাও কলেমা পড়ে নিয়েছেন, এবং অনেকেই আছে যারা নামাজ আদায় করেন, যেটা আমি আপনি জানি না, আমার আপনার জানা নেই। যারা কলেমা পড়ে বসে আছে, যারা নামাজ কায়েম করে, আছে না নাই? আমার জানা মতে বহু আছে। আমার ভাই জানেরা, এই জন্য করে নামাজকে অপচয় করবেন না। আর আমরা কি করব? এই নামাজের পরে
কেন নামাজ পড়তে গেলে আমাদের মধ্যে মজা আসে না? নামাজ পড়তে গেলে কেন শান্তি পাই না? নামাজ পড়তে গেলে কেন নামাজের মধ্যে আমাদের কোনো যে মোহাব্বত ভালোবাসা কেন হয় না? আমি আপনাদেরকে বলি যে কোনো মানুষ যদি, একজন প্রেমিক যদি প্রেমিকারে ভালোবাসে, ভালোবাসাটা যদি খুবই গাঢ় হয়ে যায়, দেখবেন ভাত খেলে গেলে ভাতের থালায় তার ছবি, তার অন্তরের মধ্যে তার ছবি দেখা যায় না, কিন্তু তার অন্তরের চক্ষু দিয়ে যেন ওইগুলোই দেখতে পাই। আল্লাহর বান্দারে যদি আল্লাহর মহাব্বত থাকে, আল্লাহর ভালোবাসা যদি থাকে, নামাজের মতো যদি নামাজ পড়া যায়, ওই নামাজের মধ্যে মহাব্বত লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ পড়তে গেলে রিজকে হালাল খেতে হবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই রিজকে হালালের জন্য উলামা সমাজেরা আজকের ঘর বাড়ি বিল্ডিং বালাখানা আরামায়েশকে ছেড়ে দিয়ে রাতের পরে রাত দিনের পরে দিন আল্লাহর হুকুমকে গালিব করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সব কিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহর রাস্তায় বার হয়েছেন। ও বিশ্ববাসীরা, তোমরা যে নামাজে কেন মজা পাও না, তোমরা রিজকে হালাল খাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সর্বপ্রথম বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি রিজিক, তার থেকে তোমরা ভক্ষণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তার থেকে ভক্ষণ করতে হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, তাহলে আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ঈমানদারদেরকেও ছাড়লেন না। একই কথা। আজকে রিজিকের মধ্যে হালাল আছে কিনা সন্দেহ আছে। আরে আপনি তো কি করবেন, দোকানদার মানুষ ওজনে কম দিয়ে দিলেন, 10 গ্রাম 20 গ্রাম কম দিয়ে আপনি ছেঁকে দিলেন। এটা রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন। সব কিছু রেকর্ড হচ্ছে। আপনার সিসি ক্যামেরা দোকানে, বিভিন্ন বাজারে, শপিং মলে লাগে থাকে না সিসি ক্যামেরা? দেখবেন আপনার একটা জায়গায় বসে থাকে আর ওদিকে যা মাল নেবে এখানে সব কিছু বিল হচ্ছে। চিন্তা করে যে ওখানে নিলেই চুরি করলে ধরা পড়ে যায়। সিসি ক্যামেরা একটা কি সুন্দর আবিষ্কার। আরে সিসি ক্যামেরা কবে তৈরি হলো একটু ভেবে দেখেন তো। আমাদের 2টা কাঁধে 2টা সিসি ক্যামেরা আল্লাহ তো দিয়ে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোমার জীবনে তুমি যাই করো না কেন, এই 2 জন বসে আছে, সব লিপিবদ্ধ হচ্ছে। লেখা হয় না? কথা বলেন। সব সিসি ক্যামেরায় উঠছে। যখন আমার আপনার দুনিয়া থেকে বিদায় নেব, সেই দিনকে আমলনামা যখন দেওয়া হবে, সেই দিনকে দেখে বলবে, ছোট বড় যেখানে যা গুনাহ করেছি সব তো লেখা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়া ওয়াজাদু মা'আমিলু হাদিরা। ছোট বড় গুনাহ যেখানে যা করেছি, রাত 12টার পরে মা বাপ ঘুমিয়ে পড়েছিল, ছাদের উপরে উঠে কোন বান্ধবীকে ফোন করেছি, রাত 12টার পরে কোন বাগানে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলেছি। ও ভাইজানেরা, এই জলসায় আসার নাম করে কোথায় আড্ডা দিয়েছি, সব কিছু লেখা। মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব? ছোট বড় গুনাহ যেখানে যা করেছি সব লেখা। ও ভাই, যদি সব লেখা থাকে, সেই দিনকে মানুষ বাঁচার জন্য দেখবেন গ্রামে গঞ্জে যখন বিচার হয়, মরল মাতব্বররা যখন বিচার করেন, 2 মানে বিপক্ষ আর সপক্ষ যারা থাকে, বাদী আর বিবাদী 2টা দল থাকার পরে যদি বিচার হয়, দেখবেন 2 দলই বলে, আল্লাহর কসম আমি এটা করি। আচ্ছা বলেন তো দেখি, যে কোনো একটা দল মিথ্যা কথা বলছে না? বলে না? 2 দলের মধ্যে যে কোনো এক দল মিথ্যা কথা বলছে। তাহলে ঠিক মানুষ এরকমই করবে। যেদিনকে মানুষের আমলনামা দেওয়া হবে, মানুষ বাঁচার জন্য বলবে, আল্লাহ
এ কাজ আমি করি নাই, এ কাজ আমি করি নাই। আল্লাহ বলবে বান্দা সিসি ক্যামেরা দেওয়ার পরে, এই আমলনামা দেওয়ার পরে তারপরে তোমরা বলো এ কাজ করি নাই, ঠিক আছে এটাকে বন্ধ করে দিলাম। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। এইবারে বলবে ঠিক আছে এটাকে বন্ধ করে দিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এইবার প্রিন্ট আউট, আপনারা জানেন তো যে এখানে অনেকেই কম্পিউটার চালান, কম্পিউটার চালাতে গিয়ে স্টুডিওতে ফটো তুলে আপনাদের একটা নাম্বার দেওয়া হয়, আপনি 5 মাস 6 মাস 1 বছর করে যাবেন, ওই নাম্বার দিলে আবার বার করে দেয় ফটো, ঠিক কিনা কথা বলেন? আরে দুনিয়ার বানানো আবিষ্কার যদি এই হয়, ব্রেন কে দিলেন কথা বলে? আল্লাহ। যে আল্লাহ ব্রেন দিয়ে স্টুডিওর ফটোর নাম্বার দিয়ে যদি ফের ফটো বার করা যায়, সেই আল্লাহ আবার পারেন না? পারেন না? মিথ্যা কথা বলবে। ঠিকই আছে, তাই হোক। কি করবে? এইবারে ঘাট থেকে আপনার আমলনামা বার করা হবে, উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় পাবে। বলে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তোমার জীবনে যা করেছো তুমি নিজের বিচার নিজে করো বাবা। এবার এইবারে যখন দেখবে সেই সময় বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়া ওয়াজাদু মাআমিলুহা হাদিরা। ওগো আল্লাহ, এখানেও সেই একই জিনিস লেখা, যা করেছি সব লেখা। সেই দিনকে মানুষ এমন হয়ে যাবে, মানুষ দেখার পরেও না দেখার ভান করবে, আল্লাহ আমি করি নাই। দেখার পরে না দেখার ভান করবে। সেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। এই বান্দা, ওকে বান্দারে, তোর চক্ষুকে আমি পরিষ্কার করে দিলাম, চোখের আবরণকে সরিয়ে দিলাম। তুমি ছিলে উদাসীন, তুমি ছিলে গাফেল, তুমি দেখার পরেও দেখো নাই। আজকের তোমার পরিষ্কার করে দিলাম, আজকের তুমি তাকিয়ে দেখো জীবনে কি করেছো, জীবনে কি করেছো দেখো। তাকিয়ে তাকিয়ে দেখবে সেখানেও সেই একই জিনিস লেখা, ওখানেও যা দেখেছে এখানেও সেই একই। তারপরেও মানুষ বলতে থাকবে আল্লাহ আমি এ কাজ করি নাই, আল্লাহ আমি এ কাজ করি নাই। আল্লাহর সঙ্গে চালাকি চতুরতা করে চলবে না। লোকমান হাকিমের ইতিহাস আপনারা জানেন, একটা ঘটনা, কুছ না হিকমত জিন্দগি কি আপনা সিখে চল বসে। হ্যাঁ, লোকমান হাকিম মরণ থেকে ফাঁকি দেওয়ার জন্য কি করেছিলেন জানেন? ডিটো এই একই রকম ভাবে 100 লোকমান হাকিম বানিয়েছে। বানানোর পরে আজরাইল বলছে আল্লাহ এ কোন লোকমান হাকিমের নেব, এ তো সব একই রকম দেখতে। আল্লাহর সঙ্গে কোনো চালাকি চলবে? আল্লাহ বললেন এক কাজ করো, তুমি দমটা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সেখান থেকে চলে, ওই দুইটা বন্ধ করতে করতে যাবে, যে নাড়াচড়া করবে তাকেই নেবে, রে তাকেই নিয়ে নেবে। তো আল্লাহর সঙ্গে কোনো চালাকি চতুরতা চলবে না। তারপরে এটা অনেকেই মানবে না, বলবে আল্লাহ এই কাজ আমি করি নাই। মানুষ রে এই মিথ্যা কথা বলে আল্লাহর কাছে বাঁধা যাবে না, বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুই তো বড্ড মিথ্যা কথা বলেছিস। এইবার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানকে বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সব কৃতকর্ম ধরা পড়ে যাবে। কোনো আর লাইন নাই, কোনো রাস্তা নাই, বাঁচার রাস্তা কিছু নাই। শুধু জবানকে বন্ধ করে দিয়ে হাত নয় পা নয়, হাত্তা ইদা
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون সেই দিনকে ও ভাইজানেরা সাক্ষ্য দেবে কারা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম এই কান এই চোখ এই চামড়া শীতকালে আপনি ভালো করে সুন্দর করে মসৃণ রাখার জন্য ক্রিম লাগিয়েছিলেন ভালো রাখার জন্য আপনি এর যত্ন নিয়েছিলেন এই চামড়া পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে কথা বলবে وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء ও চামড়া আমার বিরুদ্ধে তুই সাক্ষ্য দিলি তোরে এত ভালোবেসে এত মহাব্বত করে তোরে কত মহাব্বত করে আমি ভালো রেখেছিলাম আজকে আমার বিরুদ্ধে চামড়া তুই দাঁড়িয়ে গেলি চামড়ার জবান খুলে যাবে চামড়া বলবে ওরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার যে বাক শক্তি দিয়েছে আমি চামড়া আমার ওই রূপ বাক শক্তি দিয়েছে অবশ্যই আমার কাজ আপনার বিরুদ্ধে তো বলা কারণ জেনে নেন যে চামড়া যে চোখ যে কান যে হাত যে পা আমার আপনার নয় তাহলে আমার আপনার সাথী কি হবে যদি বলি অমুক সাহেব আমার বাঁচাবে মৌলানা সাহেব মুফতি সাহেব আমার বাঁচাবে এত সহজ নয় বাঁচাতে কেউ পারবে না তবে বাঁচানোর রাস্তাটা উলামায়ে হক গোটা বিশ্বের ওলিয়ে কামেল পীর মাশায়েখ যে সমস্ত কথা বলেন না এই সমস্ত নবী রাসূল সাহাবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম বিশ্বের যত উলামায়ে হক রয়েছে এরা বাঁচাতে না পারলেও বাঁচানোর রাস্তাটা বলে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ কোরআন হাদিসের কথা বলে দেবে এর উপরে আমল করতে হবে আমার ভাইজান কাউকে গীবত করে ঠাট্টা করে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয় আমি আমার ভাষায় বলে থাকি আজকের এক দলের উলামা সমাজ উঠে আরেক দলের বিরুদ্ধে বলে আরেক দলের আলেম উঠে আরেক দলের বিরুদ্ধে বলি আমি আমার ভাষায় বলে থাকি হয় সে জানে না না হলে এই সমস্ত ভণ্ডামি কারবার ইসলামের মধ্যে নাই আমি প্রথম থেকে কোরআন ও হাদিস থেকে অনেক দলিল দিয়েছি আপনারা যদি ফলো করেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ তবে ভাই আবার একটাই কথা বলি কোনো দল কোনো সিলসিলা কোনো আলেম এই ভাইকে কাউকে ছোট করার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হবে আমরা উলামা সমাজ কাউকে ঘৃণা করব না কারোর গীবত করব না আমরা হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াতকে বিশ্বের বুকে প্রচার প্রসার করতে চাই এর নাম হলো ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই জানেরা এইবার আমি আপনাদের কাছে এই কথাই বলি যে চামড়া যে কান যে নাক আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমাদের সপক্ষে কেউ থাকবে না সেই দিনকে আমরা দুনিয়ায় যদি বেঁচে থাকি এখন যদি একটা বিপদে পড়ি বলি ভাই আমারে বাঁচাও চেনাশোনা ভাই থাকলে বাঁচায় না বাঁচায় না দুনিয়ায় আপনি বিপদে পড়লে ভাই ভাইয়ের সাহায্য করে গ্রাম প্রতিবেশী সাহায্য করে কিন্তু ওই দিন এত কঠিন সেই দিন কেউ বাঁচাতে আসবে না যদি বলি আমারে বাঁচাবে আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ও বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহর কোরআন বলছে আচ্ছা বলেন তো দেখি পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ আছে ভাইয়ের মতো আপন পৃথিবীতে মা ভাই বিবি এই ছেলে সন্তান এরা ছাড়া এদের থেকে তো আপনার কিছু নাই সেই দিনকে বলা হয়েছে ফেররাইয়া ফেররো মানে খিচে মেচে দৌড় মারবে সেই দিনকে যে আপনি সাহায্য চাইবেন যে মা আমার ভাই আমি বিপদে পড়েছি আমার একটু সাহায্য করেন ভাই ভাইকে দেখে খিচে মিচে দৌড় মারবে যেমন পাগলা কুকুর দেখলে অনেকে কি করেন পাগলের মতো দৌড় মারেন না সাপ দেখলে বাঁচার জন্য সেই দিনকে আমার আপনার ভাই আমার আপনার দেখে খিচে দৌড় মারবে আমার ভাই জানেন সেই দিনকে মা বলবে আমার জনম দুঃখিনী মা তুমি আমার একটা নেকি দাও আমি বিপদে পড়েছি আমার সাহায্য করো ওগো আমার মা এই বিপদে পড়েছি আমার এই সাহায্য করো
কিতাবের মধ্যে এসেছে এমনও কি মার পা ধরে সন্তান কাঁদতে থাকবে, 500 বছর পেরিয়ে যাবে, 500 বছর পেরিয়ে যাবে, তারপরেও মা বাচ্চার বুকে লাথি মেরে দিয়ে বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। যে জনম দুঃখিনী মা দৌড়ে তোমার কোলে নিত, প্রসাব পায়খানাটার উপরে শুয়ে রাত কাটিয়েছে, সেই জনম দুঃখিনী মা এমন মা সেই দিনকে আপনার সাহায্য করতে পারবে না। সেই দিনকে ওয়াসাহিবাতিহি, সেই দিনকে বলবো আরে আমার প্রাণের বিবি, তোর মহাব্বতে আমি নামাজ পড়তে পারি নাই, তোর মহাব্বতে আমি কি করেছি, তোর গাড়ির জন্য, বাড়ির জন্য, বিল্ডিং এর জন্য সব কিছু আল্লাহর হুকুমকে মানতে পারি নাই, শুধু তোরে ভালো রাখার জন্য। ওই দিনকে বিবি বলবে ও আমার স্বামী, তুমি তো আমার স্বামী নও, পৃথিবীতে দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় নাই, তুমি কে, তোমার চিনি না। হ্যাঁ, যে বিবির জন্য আপনি নামাজ ছেড়েছেন, যে বিবির জন্য আপনি কোরআন পড়েন নাই, যে বিবির জন্য আপনি সুদের সঙ্গে অহরহভাবে সবকিছু করেছিলেন, সুদের টাকাও খাটিয়েছেন বিবিরে ভালো রাখার জন্য, সেই বিবি আমার আপনার বিপদে ফেলে দেবে। সেই দিন বিবি বলবে আমি তোমারে চিনি না, আমার বিবাহ হয় না। আমার ভাই জানেন তাহলে সেই দিনটা কত কঠিন। সন্তানদের কাছে একই কথা, সন্তানরা বলবে না না আমার দ্বারা অসম্ভব, আমার দুনিয়াতে কোনো বাপ ছিল না, কোনো পিতা ছিল না। সেই দিনকে সবাই কেটে পড়বে। আল্লাহর কোরআন বলছে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেই দিনকে বন্ধু বন্ধুর খবর নিবে না, বন্ধু বন্ধুর খবর নিবে না। ওয়ানুফিকা ফিস-সূর ফালা أنصب بينهم يومئذ ولا يتساءلون, যখন সিংহায় ফু দেওয়া হবে অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর দেখতে পাবে, কেউ কারোর জিজ্ঞাসা করবে না। يبصرونهم يود المجرم لو يبتدي من عذاب يومئذ ببنيه, সেই দিন এত কঠিন দিন, একে অপরকে দেখতে পাবে, একে অপরকে দেখতে পাবে। সেই দিনটা এত কঠিন দিন, যেদিন বাঁচার জন্য ট্যাক্স হিসাবে, বাঁচার জন্য নিজের ভাইকে দিতে চাইবে, নিজের সন্তানদেরকে দিতে চাইবে, ও সাহিবাতিহি ওয়াকি, নিজের ভাইকে দিতে চাইবে, নিজের বিবিকে দিতে চাইবে। আল্লাহ আমারে ছেড়ে দাও, আমি বেঁচে যাই, এরাই বড় বড়, এদেরকে নিয়ে নেন। বলেন তো দেখি আমার আল্লাহ কি ঘুষ খাবে বলে মনে হয়? আরে দুনিয়ার কাজের জন্য ঘুষ দিয়ে আপনি সেই কাজটা করে নেওয়া সম্ভব, কিন্তু সেই দিন এত কঠিন দিন, আমার আল্লাহ হলেন কাহার। আল্লাহ সেই দিনকে হবে নিষ্ঠুর, সেই দিনকে আল্লাহ নিষ্ঠুরতা পাঠ করবে। আমার সোনার ভাইয়েরা, সেই নিষ্ঠুরতার পাঠ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে বসে যাবেন বিচারের দিবসে। সেই দিনকে দেখবে না কে কে, কে অমুক সাহেব, কে তমুক সাহেব, কে আজান গাছি, কে ফুরফুরা, কে তবলিগ, কে লামজামি, কে আহলে হাদিস, কে জামাতি ইসলাম, কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, সব এক কাতারে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ একজন 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 করে বিচার নেবে। তাই তো সেদিনকে বাঁচার জন্য যদি বলা যায় আল্লাহ আমার ভাইকে ট্যাক্স হিসাবে দিলাম, আমার বিবিকে দিলাম, আমার সন্তানকে দিলাম, না না, ও ফাসিলাতিহিল্লাতি তুই, যার কাছে মানুষ হয়েছি সেই গোত্রকে দিলাম, আল্লাহ আমারে ছেড়ে দাও, তারপরেও ছাড়া হবে না। ওয়ামান ফিল আরদি জামিয়া সুম্মা ইউনজিহি, তারপরে বলবে আল্লাহ গো, ওগো আল্লাহ আমার নাজাতের জন্য আমি পৃথিবীর সব সম্পদ দিতে চাই, আল্লাহ আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। আল্লাহ বলবে না না না, আজকের তো সমস্ত কিছু হবে না,
আজকের দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ও ভাই জানেরা, এত কঠিন, এত কঠিন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই পৃথিবী একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যার জন্য এত লালায়িত মানুষ। আপনি 2 বছর বাঁচবেন, 5 বছর, 10 বছর, 20 বছর, আপনি 100 বছর বাঁচবেন, কিন্তু একবার কি হিসাব নাই? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আরে মৃত্যুর সময় আসলে আমরা অনেকেই বলি কি, ডাক্তার আমাদের দ্বিতীয় ভগবান, বলি না? বলি না? অনেকেই বলে থাকি তো। আরে ডাক্তার তো দ্বিতীয় ভগবান বলেই থাকেন, কিন্তু জেনে রাখবেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সমস্ত ক্ষমতা তারই। আমার ভাইজানেরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি না রাখেন, গোটা পৃথিবীর যত সায়েন্টিস্ট, যত বড় ডক্টর, যত বড় আপনার দার্শনিক, যত ছেলে সন্তান মেয়ে, সব ওই মৃত ব্যক্তির চতুর্দিকে থাকবে, সব ঘিরে থাকবে। কিন্তু তার মধ্যে থেকে আমার আপনার পিতা, আমার আপনার মা, আমার আপনার ভাই চলে যায় না, যায় না? কথা বলেন। মৃত ব্যক্তি শুয়ে থাকে, সবাই চতুর্পাশে বসে সব দেখতে থাকে, দেখতে থাকে, দেখতেই থাকে। আমার ভাই জানেরা, মানুষ যখন মরে যাওয়ার সময় হয় তখন বলে হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, ওগো আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে মৃত্যু দিবেন না আল্লাহ। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ওয়ালা বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। যখন মৃত্যু এসে যায়, আল্লাহ গো আমারা ছেড়ে দেন, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, হে আল্লাহ এইবারে আর করি নাই, নামাজ পড়ি নাই, এবারে পড়ে আসবো, যা ছেড়ে এসেছি সেই কাজগুলো সব করে আসবো। রোজা রাখি নাই, রোজা রাখবো, জাকাত দিই নাই, জাকাত দেব, হজ করি নাই, হজ করব, ভাই ভাইয়ের হক মেরেছিলাম আর মারবো না, বিবিরে পণ দেয়নি বলে রাত্রেবেলা শাহরুখ খানের মতো ঝাড় দিয়েছিলাম আর ভুল কাজ করব না। গোটা পৃথিবীর যত কাজ করেছেন, সেই দিনকে মানুষগুলি বলতে থাকবে যে আল্লাহ এই কাজ আর হবে না, একবার ছেড়ে দেন, এবার সব কাজ করে আসবে। আল্লাহ ছেড়ে দেবে বলে মনে হয়? কথা বলে এত সহজ নয়। আচ্ছা, একটা পরীক্ষাগারের যদি আপনার কোশ্চেন যদি আউট হয়ে যায়, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, আর না হলে কোশ্চেন তৈরি করা হয়, 2 ঘন্টা 3 ঘন্টা কি 4 ঘন্টা সময় নেওয়া হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, দুনিয়ার কোশ্চেন যদি এই পরিস্থিতি হয় যে কোশ্চেনের অ্যান্সার যদি জেনে যায় তাহলে সমস্যা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেনও দিলেন, অ্যান্সারও দিলেন, কোরআনও দিলেন, রাসূলুল্লাহর হাদিসও দিলেন। তাহলে কি হবে না হবে, দুনিয়ায় আখেরি পরকালে আপনার মরণের পরে অনন্ত জীবন, সব কিছু প্রশ্ন এবং উত্তর, কোশ্চেন এবং অ্যান্সার সব কিছু দিলেন। এরপরেও যদি মানুষ চালাকি করে, আল্লাহ ছেড়ে দেবে বলে মনে হয়? কথা বলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। তাই তো বলছে বাংলা, সেই দিনকে কেউ কারোর সাহায্য করতে পারবে না। ওই দিনটা এত কঠিন দিন, যেই দিনটা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেই দিন এমন দিন বলা হয়েছে, যার মিজানের পাল্লা, ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, সেই তো হবে কামিয়াব, সেই পাবে সফলতা, তার মুখে হাসি ফুটবে। আর যার মিজানের পাল্লাটা, যার ওজন, যার নেকি হালকা হয়ে যাবে, সেই দিনকে তার জন্য হলো জাহান্নাম। আমার ভাই জানেরা, তাই তো বলি ওই দিনটা এত কঠিন দিন, যেদিন সাহায্য করার মতো কেউ থাকবে না। বলবে আল্লাহ এবারে ফিরিয়ে দেন, এই কাজ করে আসবো, এই কাজ করে আসবো। আল্লাহ বলবে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা তোমার সময় দিয়েছিলাম, এই যে কথা তুমি বলছো এটা তোমার অন্তরের কথা নয়, এটা তোমার জবানের কথা, তুমি জবান দিয়ে বলছো, আসল উদ্দেশ্য তোমার ওটা ছিল না, আসল উদ্দেশ্য তোমার ওটা নয়। তুমি যে কথা বলছো এখন বোঝানোর জন্য, এসব তো বিষয় নয়।
আমার ভাইজানেরা, ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা, সেই দিনকে আল্লাহ বলবেন এটা তোমার জবানের কথা, এটা তোমার অন্তরের কথা নয়। বান্দারে, সেই দিন, এত কঠিন দিন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিউন, চেহারা দগ্ধ করে দেওয়া হবে আগুনে, আগুনে চেহারা দগ্ধ করে দেওয়া হবে, চেহারাটা বিভৎস হয়ে যাবে। অন্য জায়গায় বলছেন নাযাতাল লিসসাওয়াব, চামড়া খসে যাবে, এমন আগুন, এমন উত্তপ্ত আগুন, যেই দিনকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন বলছে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা, বিচারের দিবসে আল্লাহ যখন আসবে, ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। যেমন আপনারা জানেন, কোন যদি আপনার মন্ত্রী যায়, কোন এমএলএ এমপিরা যায়, কি করেন? চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে যায়, মাঝখান থেকে এমএলএ এমপিরা যায় বা পুলিশ গার্ড করে নিয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় যখন হাসরের ময়দানে আসবে, সেই দিনকে কি করবে জানেন তো? ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন এত কঠিন দিন, ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন বিচারের মাঠে, সেদিন বিচার নেবেন। আমার ভাইরা, ওয়াজিয়া বলা হয়েছে, সেই দিনকে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, একমাত্র তোমরা কি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিবসে দাঁড়িয়ে যাব, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে কি করব? ওই দিনটা এত কঠিন দিন, সেই দিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিবসে দাঁড়িয়ে দিয়ে বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা, জাহান্নামকে তোমরা নিয়ে আসো। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসো। জাহান্নামকে নিয়ে আসার কথা বলবে। জাহান্নাম কেমন আপনাদের বলি, জাহান্নামের 4টি মাথা হবে, জাহান্নামের 4টি মাথা হবে। এই জাহান্নামের 30,000 মাথা, এই যে মাথায় 30,000 মুখ থাকবে, এক একটা মুখের মধ্যে 30,000 দাঁত থাকবে। দাঁতের একটা সাইজ খুবই ছোট। আপনারা হাদিসে পড়েছেন, অহদ পাহাড় হাজি সাহেবরা দেখেছেন। অহদ পাহাড় এখন গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই যে অহদ পাহাড় আপনারা দেখেছেন, আর জাহান্নামের একটা দাঁতের সাইজ তত বড়। আচ্ছা, শুধু গাঁতি অর্জুন আর ভাইয়েরা নয়, গোটা পৃথিবীর মানুষের দিলে জাহান্নামের একটা দাঁতের খোরাকি হবে না। তাহলে একটা মুখে থাকবে 30,000 দাঁত, আর 30,000 মাথায় কত দাঁত থাকবে হিসাব করে। ও ভাইজানেরা, এই জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে 70,000 শিকল দিয়ে। এক একটা শিকল ধরে টেনে থাকবে 70,000 ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াজিয়া বিজাহান্নাম, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম। ওই জাহান্নামকে যখন আনার জন্য বলা হবে, 70,000 ফেরেশতা একটা ধরে থাকবে, তাহলে 70,000 শিকল দিয়ে বাঁধা। ও ভাইজানেরা, জাহান্নামকে টেনে ধরা হবে। জাহান্নাম এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত, ফেরেশতাদের চোখগুলো চোখ বার হয়ে আসবে, দাঁতগুলো দাঁতের উপরে উঠে আসবে। জাহান্নাম এত ক্ষুধার্ত লাফাতে থাকবে। ওই দিনকে জাহান্নাম যখন আসবে, যদি ছেড়ে দেয়া হয়, কে ইমানদার কে ইমান হারা, হাসরের ময়দানে সব মানুষকে খেয়ে ফেলতো। সেই ক্ষুধার্ত জাহান্নাম, যার সম্পর্কে বলা হয়েছে জাহান্নামকে দেখে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ। আজরাইলের সাইজ কত বড় শুনবেন? আজরাইল খুব ছোট। বলা হয়েছে গোটা পৃথিবীর যত পানি আছে, ওই পানি নিয়ে মাথায় দিলে পায়ে পৌঁছাবে না। খুবই ছোট বলে মনে হয় নাকি? আপনারা রড দেখেছেন, 8-এর রড, আপনার 12-এর রড, 16 রড, 18 রড, 22-এর রড দেখেছেন না? আজরাইলের গোটা পৃথিবীর রডগুলো এক জায়গায় করলে যা হবে, আজরাইলের একটা চুল পরিমাণ হবে না।